আসসালামু আলাইকুম। শুরুতেই গরুর মাংস ভিজিয়ে নিয়েছি। ডানে-বামে ঘুরতে দেখলাম রাঁধুনি মসলা আছে গরুর মাংসের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ময় মসলা। এখানে সবকিছু কেটে দেখিয়ে দিলাম ভালো করে আপনাদেরকে। এখন সুন্দর করে একটার পর একটা ঢেলে দেব। পরিমাপ মতো এই একটার পর একটা সাজিয়ে দিচ্ছি, ঢেলে দিচ্ছি। তেজপাতা, লবণ, কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা চাইলে এডিট করতে পারেন। হলুদ কমাচ্ছি বাড়াচ্ছি চিন্তা করতেছি কোন পাশ দিলে কোন পাশ ভালো হবে। চিন্তা ভাবনার মধ্যে দেখি ময় মশলা সব অ্যাড করা শেষ হয়েছে। হলুদ, মরিচ, জিরার বাটা, রসুন বাটা, আদা বাটা, টেস্টিং সব পর্যন্ত দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভয়ে ভয়ে তেল ডালছিলাম, চিন্তা করলাম বেশি পড়ে গেলে আবার জানি মায়ের না খাইতে হয়। গরু মাংসের জায়গায় মায়ের খেয়ে পেট ভরার কোনো প্রয়োজন নেই আমার। তার জন্য ভেবে চিন্তে একটু তেলটা ঢেলে দিলাম। অবশ্যই পরিমাপ মতো ডালবেন, অতিরিক্ত ডালার একটুও প্রয়োজন নেই। এখানে সর্বশেষে মশলাটা না দিলেও পারতাম, তারপরে দিয়ে দিছি। গরুর মাংস এমনিও মশলা কমের মাধ্যমেও স্বাদ লাগে, কারণ গরুর মাংস আমার ফেভারিট। বিরিয়ানি হলে তো কথাই নেই। ওমা, ম্যাজিক করার চিন্তা ভাবনা করছি, এত ভালো ম্যাজিক করছি আপনাদের সাথে কথা বলতে বলতে যে হাত ঘুরাইতে না ঘুরাইতে রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার জিরাটা দিয়ে চিন্তা করতেছি পাতিলার মধ্যে ঢাইলা চাইলা নিয়ে নিই। তা অবশ্যই আপনারা সবাই এইভাবে রান্না করে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।